আজকে ছেলে বলছে মোমো তৈরি করার জন্য, আর ছেলের বাবা বলছে স্যুপ তৈরি করার জন্য। তো কি আর করার, স্যুপ আর মোমো একসাথে তৈরি করার চেষ্টা। তো প্রথমে ময়দাগুলি নিয়ে নিলাম, ময়দা পরিমাণ মতো ময়দা নিয়ে লবণ তেল দিয়ে মেখে একটি করে ডোটা রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য রেস্টে। তো এদিকে কড়াইয়ে মোমোর পুর তৈরি করতেছি, আলু সিদ্ধ করে রেখেছি আর তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, পুরনে দিয়ে দিয়েছি হিং, আদা, কালিজিরা পুরন দিয়ে দিয়েছি গাজর কুচি, গ্রেট করা গাজর দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে সিদ্ধ করা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে তার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে মোমোর পুর তৈরি করছি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, নিরামিষভাবে তৈরি করছি। আমার পেজে চিকেন মোমো একদিন দেখিয়েছিলাম, আজকে নিরামিষ মোমো তৈরি করছি। তো তার মধ্যে দিয়ে দিলাম ছানা আর আলু একসাথে নাড়িয়ে চাড়িয়ে পুর রেডি করে রাখলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। রেখে এদিকে বড় করে একটি রুটি মতো ময়দাগুলি দিয়ে বানিয়ে লেচি কেটে বানিয়ে নিলাম, বানিয়ে তার মধ্যে মোমোর শেপে বানিয়ে নিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো মোমোর শেপগুলি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো এদিকে স্যুপ তৈরি করছি, স্যুপের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সয়া সস দিয়ে পরিমাণ মতো যেতটুক সয়া সস দিয়েছি ততটুক জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। একটু ঝাল ঝাল হবে এই রেসিপি, তাই একটু পরিমাণে বেশি করে কাঁচামরিচ একটু দিয়ে দিলাম। সৌন্দর্যের জন্য একটু গাজর গ্রেট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ঝাল বেশির জন্য লাল মরিচের গুঁড়া, আর ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু মিষ্টি আর হালকা একটু লবণ। সেটা দিলেও হয়, না দিলেও হয়, কারণ সসে প্রচুর লবণ থাকে। তো এটা ভালো করে জাল উঠলেই তারপর দিয়ে দিবেন সেই মোমোগুলি দিয়ে একটু সিদ্ধ করে ফুটিয়ে নিলেই হয়ে গেল স্যুপ আর মোমো একসাথে। আজ আমরা স্যুপ আর মোমো একসাথে খাবো, সন্ধ্যায় পার্টি একদম জমে যাবে স্যুপ আর মোমো। তার মধ্যে সৌন্দর্যের জন্য দিয়ে দিবেন একটু সাদা তিল।